হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাস্তার পাশে এই ধরনের জমি বা এই ফুলগুলো দেখতে পাই, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, এবং এর যে কতটা উপকারিতা আছে সেটাও হয়তো বা অনেকে জানি, আবার অনেকেই জানি না। এই গাছটা মূলত আসলে অনেকেই আগাছা হিসেবে জেনে থাকে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই গাছটা যেখানে হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়, কারণ এদের বংশগতি বা বংশ যে দেখুন প্রচুর পরিমাণে এদের বংশ বৃদ্ধি হারটা অনেক বেশি বলতে পারেন। এখানে এই যে জাতটা এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, এখানে এত মানে কিভাবে ছড়াইলো, এই যে চারপাশে সম্পূর্ণ এটা ছড়িয়ে গেছে। এটার মূল একটা কারণ হলো এদের যে বীজগুলো, এগুলো কিন্তু বাতাসে ভাসে এবং এই ভাসমান বীজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এটি প্রচুর পরিমাণ। আর তাছাড়া এদের বংশগতিটা খুবই বেশি, খুবই মানে এর বংশ বৃদ্ধিটাও প্রচুর পরিমাণ হয়ে থাকে। এটা সাধারণত পরিবেশগত দিক থেকে এটা মাটির ক্ষয়টা রোধ করে। তাছাড়া এটা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় দমনে আর কি আপনার কীটনাশক হিসেবেও এটা ব্যবহার করা হয়। তাছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণ। প্রচলিত ব্যবহারে সাধারণত বিভিন্ন ধরনের কাটাচিরা, জ্বর, প্রদাহ নিরাময় এগুলো খুবই সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতায়ও এর সাহায্য রয়েছে। এর যে পাতা, এই যে পাতার নির্যাস যেগুলো বা পাতার রস, এতে সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, তারপরে অ্যান্টি ফাঙ্গাল উপাদান এগুলোতে থাকে। তাছাড়াও এর যে নির্যাস বা রস, এগুলো সর্দি কাশি বা বাত নিরাময়েও যথেষ্ট ভূমিকা পালন করে। তবে এটা উপকার আছে আবার অপকারও আছে। অপকার বলতে আপনার বিভিন্ন ধরনের ফসলে বা বিভিন্ন জমিতে আমাদের যে প্রধান ফসল সেটা নষ্ট করতে আসলে এর ভূমিকা প্রচুর, কারণ এর হলো বংশবিস্তারটা খুবই দ্রুত হয়, যার ফলে এটা আসলে কন্ট্রোল করাটা অনেকটাই কঠিন। তবে আর একটা এখানে কিছু ঝুঁকিপূর্ণ বিষয়, যেটা হলো আপনার গবাদি পশুর ক্ষেত্রে। গবাদি পশুর ক্ষেত্রে কিন্তু এটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ কিছু কিছু সময় এটা কিন্তু বিষাক্ত হয়ে থাকে, যেটা গবাদি পশুর ক্ষেত্রে খুবই ক্ষতিকর। এবং এই কারণেই এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঞ্জিসাইড হিসেবে ব্যবহার করা হয়, যা খেয়ে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় বা কীটপতঙ্গ মারা যায়। তবে এটার যে আর একটা গুণ আছে, যেটা হলো এটার মাটির যে গুণগত গুণ, সেটা আসলে এটা ধরে রাখতে আসলে যথেষ্ট পরিমাণ সাহায্য করতে পারে। এর আসলে কিছু হিস্ট্রি আছে। এটা সাধারণত বিভিন্ন সময় এটা আসলে চলে আসছে বিভিন্ন ধরেন বাহির থেকে। এটা মূলত কিন্তু বাংলাদেশের আসলে আগাছা না, এটা মূলত দক্ষিণ আমেরিকায় এটা আসলে উৎপত্তি স্থল। কিন্তু বর্তমানে এটি মূলত আপনার এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় এটি পাওয়া যায়। এগুলো সাধারণত রাস্তার ধারে পরিত্যক্ত জমি বা চাষাবাদের জমিতে এগুলো জন্মায়। আপনারা জানলে আরও অবাক হবেন, এর একটি গাছ প্রায় 10,000-এর বেশি বীজ উৎপাদন করতে সক্ষম। এটির বীজ ছড়ানোর কিছু মাধ্যম আছে, যেমন বাতাসের মাধ্যমে ছড়ায়, তারপরে পানির মাধ্যমে ছড়ায়, এমনকি মানুষের চলাফেরায় যদি এই ধরনের এই রাস্তা দিয়ে যদি একটা মানুষ যায় এবং তার মাধ্যমে পর্যন্ত এটা ছড়ায়। এবং এর জন্য বাংলাদেশের যে আবহাওয়াটা, এটা একটা পারফেক্ট আবহাওয়া, যেটি উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে খুবই ভালো জন্মে। তবে এটা কিন্তু অনেক সময় একটা শৌখিন ফুলও বলা যায়, কারণ এই ফুলগুলো কিন্তু চমৎকার সুন্দর লাগে। কেউ চাইলে শৌখিনতাপূর্ণভাবেও এটা কিন্তু লাগাতে পারে। তবে অনেক সময় আবার এটি চর্মরোগ, যেমন চুলকানি, ফোস্কার, এর জন্য ব্যবহার করা হয়। তবে আরেকটা বিষয় হলো এর ফুল এবং পাতা, যেটি শ্বাসজনিত সমস্যার জন্য প্রাকৃতিক ঔষধ হিসেবেও অনেক সময় ব্যবহার করা হয়। আবার অনেকে ধরেন এর জন্য যে পাতার রস, সেটা পেটে ব্যথা, আবার অনেকে বলে যেটা ডায়াবেটিসের জন্যও কার্যকরী। তবে আপনারা এটা ভালোভাবে জেনে শুনে তারপর ব্যবহার করতে পারেন, কারণ এতে আবার অনেক সময় টক্সিক কিছু থাকতে পারে, যেহেতু এটা আপনার কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়। তারপরে নির্যাস অনেক সময় মশা, পোকামাকড় দূর করতে অনেক সময় সাহায্য করে। তারপর ফসলের যে ক্ষতিকর যে পোকা আছে, এটিতে বায়ো কন্ট্রোলার হিসেবেও এটি কাজ করে। এটা হলো আজকের ভিডিও। এর জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।